Let me be very clear. I am unequivocal and আনুষ্ঠানিকভাবে বাইডেনের বদলে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো সিএনএনের কাছে সাক্ষাৎকার দিয়েছেন কমলা হ্যারিস। Let's take a step back. October 7. এই সাক্ষাৎকারে উঠে এসেছে ইসরায়েল নিয়ে তার দৃষ্টিভঙ্গি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। The ceasefire done, but no change in policy in terms of arms and we must do to work toward a two-state solution. সাক্ষাৎকারে ইসরায়েল সম্পর্কে কমলা জানান, ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে মেক্সিকোর অভিবাসন নিয়েও আরও কঠোর অবস্থানের পক্ষেও মত দেন কমলা। ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের অন্ধ সমর্থন নীতির পক্ষেই কথা বলেন কমলা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলাবেন না। তিনি আরও জানান, সবসময় ইসরায়েলকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চান তিনি, তবে গাজার সংঘাতে যুদ্ধবিরতির জন্য আমাদের একটি চুক্তি সম্পন্ন করতে হবে। ইসরায়েলকে অস্ত্র পাঠানো বন্ধ রাখবেন কিনা এমন প্রশ্নের জবাবে কমলা বলেন, না, বরং আমাদেরকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে হবে। The right thing to do to end this war, but will unlock so much of what must happen next. এই সাক্ষাৎকারে কমলা প্রমাণ করার চেষ্টা করেন তিনি চলমান সব ঘটনা সম্পর্কে অবগত। রাষ্ট্রপ্রধান হলে যেসব নীতি নিয়ে কাজ করবেন সেগুলির উপর আলোকপাত করার চেষ্টা করেন তিনি। My value around what we need to do to secure our border.